ঘর ভাড়ার টাকা বাকি থুয়া মনে করেন যে পলাইছে, 1.5 মাসের ঘর ভাড়া। তাই আমার খাওয়ার খোরাকির টাকা এগুলোও তো দেয় নাই। এই যে এই শাড়িটা বিক্রি করলে মনে করেন যে যাই কিছু পাইতো, এই শাড়ি অর্ধেক বুননা আর অর্ধেক না বুননাই পলাইছে। এটা হলো কি ওর জাতের অভ্যাস, বুঝছেন? এটা হলো কি ওর গোষ্ঠীর অভ্যাস। চোর তো চোরই থাকে, চোর কখনো ভালো হয় নাকি? ও পাড়া বেড়ায় নাই অগ অভ্যাস। সেই জায়গাতেই হয় থাকুক থাকে, ওই কেউ কাউরে আশ্রয় দিয়ে না ওরে। কারণ চোর চোরই, চোর কখনো ভালো হয় না। চোর যদি ভালোই হইতো তাহলে একটা মানুষের এই বিপদের ভিতরে ফালায়া থুয়া কখনো যাইতো না। কারণ কতটি টাকার ভিতরে যে বিপদের ভিতরে আছি, ঈদ আজ 2-3 দিন পরে মনে করেন যে ঈদ, তাই এখন হয় পলাইছে। তাহলে আমি ওরে কইছিলাম যে গেলে আমার দ্বারা কইয়া যাইতে, ওরে বাধা দেবো না। কিন্তু রাত্রে আমারে অসুখের কথা কয়া, ওষুধ কেনার টাকা কথা কইয়া আমার 200 টাকা নিছে, নিয়ে মনে করেন যে পলাইছে। ভোর রাত্রে মনে হয় পলাইছে, আরেকজনের যায় নামাজ তবজি নামাজের জিনিসটাও নিয়ে পলাইছে। তাহলে ভাইয়া তুমি যে পলাইলা, তুমি একদম চিন্তা করলা না যে কোনো একদিন আমার চোখের সামনে তুমি পড়বা, এসব তোমার কি অবস্থা হইব? তা যাই হোক, সমস্যা নাই। এটা হলো গিয়া তোমার বংশগত পরিচয়। আর তোমার বাচ্চা থুয়াইছো না তুমি আরেকজনের কোলে। তুমি মনে করো না যে চোর চোরেরে কখনো মা বললা ওই সন্তান স্বীকৃতি দিব। কারণ তুমি চোর, চোর চোরই, চোর কখনো ভালো হয় না। তাহলে দেখাইলাম আমরা করে এই অবস্থাটা। হ্যাঁ, এই যে